এই সহিহুল বুখারী কিতাবের মুসান্নিফ আমার বন্ধুগণ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এখনো দুনিয়ার জমিনে আসেন নাই, মায়ের গর্ভে রয়ে গেছেন। কিতাবের লেখক লিখে মা জননীর গর্ভে ধারণের বাচ্চা গর্ভে ধারণের পেটে রাখার বয়স চলতেছিল 7 কি 8 মাস। বাবাজি এই 8 মাসের অন্তঃসত্ত্বা মহিলা মা জননী আমার বন্ধুগণ গর্ভবতী নারী স্বামীর সাথে যখন নিয়ে বিছানায় ঘুমের ঘরে শয়ন কক্ষে যায় ঘুমাইলো, আরে বাবাজি এক সাইডে স্বামী আর এক সাইডে বিবি। ইমাম বুখারী রাহমাতুল্লাহর বাবা এক জায়গায়, ইমাম বুখারী রাহমাতুল্লাহর মা এক জায়গায়, দুজনেই বাজান রে একই বিছানায়। ভাই গো বাবাও ঘুমায়, মাও ঘুমায়, স্বামীও ঘুমায়, বিবিও ঘুমায়। রাত্রি যখন গভীর হয়ে গেল, গভীর রজনীতে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা ঘুম থেকে উঠিয়া এক হাত পেটের উপর রাইখা আর এক হাত আমার বন্ধুগণ আসমানের দিকে উঁচু করে চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে ছেড়ে কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ এটা তুমি আমারে কি এমন স্বপ্নে দেখাইলা? না জানি আল্লাহ এই স্বপ্নটার কারণে আবার আমার বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায়। আল্লাহ গো আমি মা, আমি কিন্তু বাচ্চাটাকে অনেক ভালোবাসি। বাবাজি মা জননী যখন বাচ্চার জন্য গোংরা গোংরা কান্দে, বিবির কান্নার আওয়াজের কারণে স্বামীর ঘুম ভেঙে গেল। এক পর্যায়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহর বাবা ঘুম থেকে উঠিয়া ইমাম বুখারী রাহমাতুল্লাহর মায়ের কাঁধের উপরে আদ্রভাবে হাত দিয়া মাথার উপরে নম্রভাবে নরম মেজাজে আমার বন্ধুগণ একটা শিষ্টাচারিতার সাথে ধাক্কা দিয়া আদর যত্ন সহকারে ওজনদার হইয়া নরম ভাষায় ডাক দিয়ে বললেন, বিবি তুমি কেন কান্দ? বিবি তুমি কি জন্যে কান্দো? তুমি আমারে খুলুন খোলা বলো। আরে বিবি বলার আগে তুমি কেন কান্দো? আমার দিল বলে মনে হয় তুমি এই জন্য কান্দো। বিবি রে আমি তোমার গর্ভে বাচ্চা ধারণের বয়সটা মনে রেখেছি। তোমার সময় যাইতেছে, এখন হলো 8 মাসের মতন। বিবি রে আমার জানা মতে নারীরা যখন বাচ্চা গর্ভে ধারণ করে বয়স যখন 4 মাস 5 মাস 6 মাস 7 মাস হয়ে যায় 8 মাস হয়ে যায়, বাচ্চাদের দেহ গঠনটা পেটের মধ্যে বড় হয়ে যায়। তারা হাত পা দিয়ে নাড়াচাড়া করে। কোন বাচ্চা তাদের পায়ের হাঁটু দিয়ে মায়ের পেটে লাথি মারে। কোন বাচ্চা বাদান রে মা জননী পর্দার অন্তরালে পর্দানিশীল মা বোনেরা বয়ান শুনতেছে। এ বাবাজি বারবার বলি কেউ চলে গেলে চলে যেতে দিবেন রে বাবা, খবরদার কারো যাওয়া দেখে কেউ যাবেন না। একটু বোঝার চেষ্টা করেন বন্ধু, কান্না না আসলো কান্নার ভান ধরবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির বাবা ডাক দিয়ে বললেন, বিবি রে আরে বিবি তোমার গর্ভে বাচ্চা ধারণের বয়স চলতেছে 8 মাস। এই সময় হয়তোবা তোমার পেটের ভিতরে বাচ্চাটা নাড়াচাড়া বেশি করে, তোমারে হাঁটু দিয়া গুথা মারে, তোমারে পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়া আঘাত করে। এই আঘাত প্রাপ্ত হইয়া মর্মাহত ব্যথিত হয়ে তুমি কান্দ। ইমাম বুখারী রাহমাতুল্লাহর মা কান্দার ডাক দিয়ে বলে, স্বামী গো আমি এই ব্যথায় ব্যথিত হয়ে কান্দি না। আর বিবি কেন কান্দ? ইমাম বুখারী রাহমাতুল্লাহর মা কান্দার ডাক দিয়ে বলে, স্বামী গো আমার কান্নার কারণ হইল, ওগো স্বামী আমি আপনাকে বলি, আজ আমি এমন একটা স্বপ্ন দেখলাম। এই স্বপ্নটা দেখার পর আমার কলিজা কেমন জানি জ্বলতেছে, আমার বড় ভয় লাগে। আমার বিবি আমার ভাইরে মা কান্দার বলে, না জানি আমার সন্তানের কোনো ক্ষতি হয়ে যায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহর বাবা ডাক দিয়ে বললেন, বিবিরে বলো তুমি কি স্বপ্ন দেখছো? এবার বাজান রে স্ত্রী কান্দার ডাক দিয়ে বলে, স্বামী গো স্বপ্নটা এমন ভয়ানক স্বপ্ন, আগে আমি মন্তব্যের দিকে যাব না, কিন্তু এই স্বপ্নটা দেখার পর আমার কলিজাটা শুকিয়ে গেল, না জানি আমার বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায়। আরে বিবি কি স্বপ্ন
আমারে খুলে বলো। স্ত্রী কান্দার ডাক দিয়ে বলে স্বামী গো, আমি স্বপ্নে দেখতে পেলাম আমার গর্ভের পেটটা কেমন জানি উঁচু দিকে উঠিয়া যায়, বারবার আমার গর্ভের পেটটা বারবার উঁচু হইয়া যায়, একটা বারের জন্য নিচে নামে না। স্বামী এই স্বপ্নটা দেখার পর আমার বড় ভয় লাগে গো স্বামী, না জানি আমার বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায়। স্বামী গো, আপনি তো জানেন আমি আমার এই বাচ্চাটার জন্য কত নফল রোজা রাখছি, রাতভর আমি লম্বা লম্বা সূরা তেলাওয়াত করি, তাহাজ্জুদ নামাজ আদায় করি। স্বামী গো, আপনি জানেন আমি মা বাচ্চার প্রতি অনেকটাই বেশি দুর্বল। বাবা কান্দার ডাক দিয়ে বলে, বিবিরে তোমার বক্তব্য শুনে মনে হচ্ছে তুমি একাই বুঝি সন্তানের পাগল, আমি বাপ বুঝি সন্তানকে ভালোবাসি না। না গো স্বামী না, বাবারাও সন্তানদেরকে ভালোবাসে, কিন্তু আপনি তো জানেন গো স্বামী, বাবাদের চাইতে মায়েরা বেটা বেটির পক্ষে বেশি দুর্বল। কথা বলো, তারা থানার বাবারা মায়ের দরদে বলো, কথা ঠিক না বেঠি? আরো জোরে জোরে বলো, ঠিক না বেঠি? আরে বন্ধু, মা জাতি দেখো কেমন নরম জাতি গো। বাবাজি জানি না এই ময়দানে কার বাবা নেই, এই ময়দানে কার মা নাই গো ভাইয়া। কোন মায়ের তুমি বুড়ি কয়ে গালি দাও, কোন মায়ের তুমি কষ্ট দাও, ভিন্ন খাওয়াও। আরে বাবাজি, দুনিয়ায় যার মা নাই তার মতন বড় দুঃখে আর কেউ নেই। অনুরোধ করবো বাবা, বারবার বলতেছি, অনেক লোক ব্যস্ততার কারণে সামান্য সময় দিয়া নির্ধারিত জায়গায় তারা রিটার্ন দিতে পারে, কিন্তু বাজান আপনি যদি মা বাবার দরদের বেটা হইয়া থাকেন, একটু সময় দিয়ে বাজান বয়ানটা শুনে যান ভাইয়া। এক ফোঁটা চোখের পানি দেখেন মায়ের দরদে বাবার দরদে ফলাইতে পারেন কিনা ভাই গো। যার বাবা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নেই, যার মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নেই গো বাবা। আরে বন্ধু, এই জন্যই কবি বলেন, বনে থেকে বন মাধুরী, বাচ্চা চলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না, পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশুব কিনা জানিতে জানে তাহার মা। কথা বলেন ঠিক না বেঠি? আরো আওয়াজ দিয়া মায়ের বেটারা বাপের বেটারা দরদে বলো না, ঠিক না বেঠি? এ বন্ধু ভাইয়া, এইবার ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাবা ডাক দিয়ে বললেন, বিবি রে তুমি কি স্বপ্ন দেখছো আমারে খুলুম খোলা বলো। বলে তো আমি স্বপ্ন দেখলাম আমার গর্ভের পেটটা বারবার উঁচু হইয়া যায়। স্ত্রীকে স্বামী সান্ত্বনা দিয়ে বলল, বিবিরে এই স্বপ্নটাকে তুমি আগে এই মন্তব্যের দিকে নিও না, স্বপ্নটা ভালো না মন্দ তোমারও জানা নাই আমারও জানা নাই ব্যাখ্যা, তবে রে বিবি তুমি একটু ধৈর্য ধরো, আমি ফজরের নামাজ পড়বো, আমি যার পিছনে ফজরের নামাজ আদায় করব, যার ইমামতিতে নামাজ আমি আদায় করব। এই ইমাম সাহেব বর্তমান যুগের শ্রেষ্ঠ হাদিস বিশারদ, উনি একজন জগৎ বিখ্যাত জমহুর মশহুর আলেমে দ্বীন। আমি ওনার কাছে যাব, ওনাকে আমি জিজ্ঞেস করে বলবো স্বপ্নের ব্যাখ্যা নাম ভালো না মন্দ, একটু ধৈর্য ধরো বিবি। আরে বাবাজি, উম্মতের আলেমগণ এই জায়গায় বসা আছেন ভাইয়া। ইমাম বুখারী রাহমাতুল্লাহর বাবা উনি কিন্তু সাধারণ কোনো আলেম ছিলেন না, উনিও কিন্তু বাজানরে হাদিস বিশারদ ছিলেন। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহির খাস শাগির্দ ছাত্র ছিলেন। এরপরেও ইমাম বুখারী রাহমাতুল্লাহর বাবা ডাক দিয়ে বললেন, বিবিরে তুমি ধৈর্য ধরো, আমি ফজর নামাজের পরে হযরতের কাছ থেকে ব্যাখ্যা জেনে নিয়ে তোমায় বলবো। এইবার বিবি কান্দা ডাক দিয়ে বলে, স্বামী আপনি ব্যাখ্যা শুনবেন, জানবেন, আমার বলবেন। ওগো স্বামী, আমি আপনার কাছে হাত জোর করে বলি, আপনি সন্তানের বাবা, আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার বিবির স্বপ্নটা যেন ভালো হয়, আমার বিবির স্বপ্নটা যেন খারাপ না হয়। স্বামী গো, আপনি দোয়ার বরকতে আল্লাহ ব্যাখ্যাটাও ভালো বানায় দিতে পারে। বাবাজি স্ত্রী কান্দার ডাক দিয়ে বললেন, স্বামী গো জানেন আমি কিন্তু বাচ্চাটার প্রতি অনেক দুর্বল। এ আলেম
মাইরা ও তলবেলেম বাবারা, ও আমার সোনার সান কলিজার টুকরা যুবক ভাইরা, দেখো গো মা জননী কার দুনিয়ায় নেই রে। আহা, কার মা যেন কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে, বেটারে মাহফিলে গেলি আমাকে জন্য একটু কাঁদলি না রে বাবা। বেটারে কবরে এসে খবর পাইলাম কোন ছেলে মেয়ে যদি বাপ মার জন্য কান্দে আর দোয়া করে, আমার আল্লাহ রব্বুল আমিন বেটা বেটির দোয়ার উসিলায় বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন স্বপ্নের ব্যাখ্যাটা কি? আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর বান্দা, এবার আমি স্বপ্নের ব্যাখ্যাটা বলার আগে আমার ইলম অনুযায়ী আমার আর একটা কথা জানা লাগবে। ওই কথাটা না জানা পর্যন্ত ব্যাখ্যাটা সহিভাবে বলতে পারবো না। বলে কোন কথা? বলে ডাক দিয়ে বলতেছো, গো আল্লাহর বান্দা, তোমার বিবির গর্ভে সন্তানের আলামত বুঝতে পারার পর তুমি আর তোমার বিবি কি কোনো কথা বলছো নাকি এই বাচ্চাকে উদ্দেশ্য করে আল্লাহর কাছে? বলে হ্যাঁ বলছি। বলে কেমনে বলছো, কি বলছো? বলে আমার বউর পেটে বাচ্চার আলামত বুঝতে পেরে প্রথমে আমি আমার বিবির গর্ভের পেটের উপরে হাত রাখছি, আর একটা হাত আমি আকাশের দিকে উঁচু করছি, এরপরে আবার কখনো ওই হাত রাখছি আর একটা হাত আকাশের দিকে উঁচু করছি। এক পর্যায়ে আমি আর আমার বিবি দুটি হাত আল্লাহ পাকের দরবারে তুলছি। আল্লাহু আকবার। আমার আল্লাহকে ডাক দিয়ে বলেছি, মালিক, ওগো মালিক, ওগো আল্লাহর বান্দা, আমি আর আমার বিবি এই বাচ্চাটাকে কেন্দ্র করে একটা দোয়া করছি। বলে তাড়াতাড়ি বলেন সেই কথাটা কি? ওই কথাটা জানলেই ব্যাখ্যাটা করা সহজ হবে। বাদান আমি আপনাদেরকে বলছি, বলবো, তবে আপনাদের এই মহিষলুটি অঞ্চলের মানুষের ভালোবাসা আমার দিল খুব লাগছে, আপনাদের আচরণ আমার খুব ভালো লাগছে। বাদান এই তো কয়েকদিন পর আমি চলিয়ে যাব। আমার বন্ধুগণ লাইলাতুল কদর মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় থাকবো। আল্লাহ পাক যেহেতু আমাকে বছরে 2 বার মক্কা মদিনায় নেয়, আমি আপনাদেরকে বলবো না, আমি আপনাদের জন্য দোয়া করব। এ বন্ধু, সেই হাতটা দিয়ে আল্লাহ মানে বারবার কাবা ধরা, সেই হাতটা আল্লাহ বলার হাতের সাথে লাগানো, সেই হাতটা নবী পর্যন্ত লাগানো, সেই হাতটা মুসাফিরি হাত। এই হাতটা আমি সামান্য সময় মাত্র 5 থেকে 7 মিনিট মার দরদি, বাবার দরদি ছেলেদের কাছে, মেয়েদের কাছে একটা আবদার জানাবো। আমার ভাই মাওলানা ফরাদুজ্জামান মাহাদি আপনাদের কাছে চাইছে, আপনারা দিছেন। আমি ওই রকম কিছু বলবো না, আমি শুধু আপনাদের কাছে বলবো, খাইরুল ভাইকে ওয়াদা দিছিলাম, আপনাদেরও বলছিলাম আমি আসবো, আবারও আমি আগামী বছর আসবো। বলেন ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে বাজার আমি এই ময়দানে ও বাজার অনুরোধ করব, কেউ উঠবেন না। এখন চলে যাওয়া মানে মা বাবার বিরোধী হওয়া, এখন চলে যাওয়া মানে কোরআনের বিরোধী হওয়া, মাদ্রাসার বিরোধী হওয়া। দেখেন আমি কি চাই, এই ময়দানে আমার এমন কোন বাবা আছেন রে বাবা, 10টা ভাইয়ের কাছে আমি আবদার করব, 1 বছরের মধ্যে আমার বন্ধুরে আগামী বছরের মাহফিলের জন্য আপনি 10,000 টাকা 1 নাম্বার কোন ভাই আছেন, মার দরদে বাবার দরদে আপনি নামটা লেখা দিবেন। আমি কাবা ধরা মানুষ, আপনার জন্য দোয়া করব।